নমস্কার, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা জানব কেন ভগবতী মহামায়া দেবী জন্মাষ্টমীর পবিত্র রাতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মুহূর্তে প্রকাশিত হয়েছিলেন। এই কাহিনী আমাদেরকে নিয়ে যাবে ভাগবত পুরাণের সেই অমর অধ্যায়ে, যেখানে ঈশ্বরের লীলা এবং শক্তির প্রকাশ একসাথে দেখা যায়। চলুন জানা যাক। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং আমাদের সাথেই থাকুন। কৃষ্ণের জন্মের আগে মাতৃভূমি মথুরাতে কোনো শান্তি নেই। মথুরার রাজা কংস তার বোন দেবকীর অষ্টম সন্তানের হাতে মৃত্যুবরণ করবেন, এই ভবিষ্যৎবাণী শুনে অত্যন্ত ভীত। তাই সে দেবকী এবং বসুদেবকে বন্দি করে রাখে, আর প্রতিটি সন্তান জন্মালেই তাকে সাথে সাথে হত্যা করে। সে ভয়ঙ্কর কারাগারে দেবকীর অষ্টম সন্তান জন্ম নিলেন। তিনি আর কেউ নন, ভগবান শ্রীকৃষ্ণ। জন্ম মুহূর্তেই দেবকী বসুদেব দর্শন পেলেন এক মহাজাগতিক রূপ। ঈশ্বর জানালেন, আমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি ধর্ম রক্ষার জন্য। রাতের আধারে অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে গেল। বসুদেব নবজাতক কৃষ্ণকে নিয়ে গোকুলে যাত্রা শুরু করলেন। বজ্রপাত, প্রলয়, বর্ষা, কিন্তু যমুনা নদী পথ করে দিল। অবশেষে কৃষ্ণকে রেখে এলেন যশোদা নন্দের ঘরে, আর সাথে নিয়ে এলেন যশোদার সদ্যজাত কন্যা শিশুকে। কংস যখন শিশুটিকে মাটিতে আছাড় দিতে গেল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। সেই নারী রূপান্তরিত হলো মহাশক্তি দেবী মহামায়ায়। তিনি আকাশে ভাসতে ভাসতে উচ্চারণ করলেন, হে মূর্খ কংস, যে তোমার বিনাশ করবে সে ইতিমধ্যে অন্যত্র জন্মগ্রহণ করেছে। এরপর দেবী অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু তার আবির্ভাব স্মরণ করিয়ে দিল কৃষ্ণের জন্ম কোনো সাধারণ ঘটনা নয়, এটা মহাজাগতিক শক্তির অংশ। আসলে দেবী মহামায়া আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ যেন নিরাপদে বড় হতে পারেন বৃন্দাবনে। সেই জন্য মহামায়া আসলে বিভ্রম সৃষ্টি করেন, কংসকে জানিয়ে দেন তার বিনাশ অপরিহার্য। মহামায়া আসলে ঈশ্বরের আদ্যা শক্তি। তিনি মনে করিয়ে দেন যে ভগবান এবং ভগবতী, ঈশ্বর ও প্রকৃতি একে অপরের অবিচ্ছেদ্য অংশ। জন্মাষ্টমীর রাতে দেবী মহামায়ার আবির্ভাব আমাদের শেখায় যে এই বিশ্ব ঈশ্বরের মায়ার খেলায় পূর্ণ। কৃষ্ণ হলেন পরম সত্য, আর মহামায়া হলেন সেই শক্তি যে এই সত্যকে ঢেকে এবং প্রকাশ করেন। এভাবেই জন্মাষ্টমীর রাতে দেবী মহামায়া আবির্ভাব হলেন। তিনি শুধু কংসকে ভয় দেখালেন না, আমাদেরকেও স্মরণ করালেন, যতই অশুভ শক্তি প্রবল হোক না কেন, শেষ পর্যন্ত সত্য, ধর্ম আর ভক্তি এবং ভালোবাসারই বিজয়ী হয়। শুভ জন্মাষ্টমী। জয় শ্রীকৃষ্ণ। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি একটুমাত্র তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণা।